মানিকপুর গ্রামের কাঠুরে মহিম আর তার বউ একসাথে একটা ছোট্ট ঘরে থাকে। মহিম সারাদিন জঙ্গলে কাঠ কাটে এবং সেই কাঠ বাজারে বিক্রি করে। তাদের সংসার চলে, কিন্তু অন্যদিকে তার স্ত্রী সুলতা অনেক অলস। কাঠ কেটে এসে কাঠুরে স্ত্রীকে বলল, কি গো, রান্না করবে না? আমার যে অনেক ক্ষুধা লেগেছে। তখন স্ত্রী বলতে লাগল, আমার পায়ে অনেক ব্যথা, হাঁটতে পারছি না, রান্নাঘরে কিভাবে যাব? তখন স্বামী বলল, তুমি গতকাল বললে মাথা ব্যথা, আবার আজকে পায়ে ব্যথা। বেশ বেশ, শুয়ে থাকো, আমি নিজেই ভাত রান্না করছি তাহলে, তুমি পরে উঠে ভাত ও ডাল খেয়ে নিও। কাঠুরে স্ত্রী বলতে লাগল, আজকে আবার ভাত আর ডাল, কি বিরক্তিকর। সেদিন রাতে কাঠুরে বাজার থেকে কাঠ বিক্রি করে বাড়িতে এসে স্ত্রীকে বলল, ওগো, শুনছ, তোমার পায়ের ব্যথা কমেনি? সারাদিন কাঠ কেটে অনেক ক্লান্ত, আমি বাসনগুলো নদীর পাড়ে নিয়ে যাই, তুমি ধুয়ে দিও। তখন তার স্ত্রী বলল, না না, আমি এখন বাসন ধুয়ে আনতে পারব না, একটু ব্যথা কমছে, যদি আবার বেশি হয়। তখন কাঠুরে নিরুপায় হয়ে নদীর পাড় থেকে বাসন ধুয়ে আনল। পরের দিন সকালে কাঠুরে ভাত রান্না করে তার স্ত্রীকে বলল, শোন, আমি বাজারে কাঠ বিক্রি করতে যাচ্ছে, আসতে রাত হতে পারে, তুই খাবার খেয়ে নিও, আমি ভাত আর ডাল রান্না করে রেখেছি। তখন তার স্ত্রী বলল, ভাত আর ডাল নয়, কচু খাবো, তুমি বাজারে যাও শুধু, তারপর আমি ভাত আর ডিম রান্না করে খাব। তখন কাঠুরে কাঠ বিক্রি করতে যাচ্ছিল। হঠাৎ এক মানুষের সাথে তার দেখা হলো। সে বলল, কোথায় যাচ্ছ? কাঠুরে বলল, কাঠ বিক্রি করতে বাজারে যাচ্ছি। তখন সেই লোকটা বলল, আমি তোমার কাছ থেকে নেব, আমাকে দাও। তখন কাঠুরে বাড়ির দিকে রওনা হলো এবং বলতে লাগল, বাজারে যাওয়া আর লাগল না, অনেক ভালো হলো, বাড়িতে গিয়ে দেখি অসুস্থ বউ কি করছে। তখন কাঠুরে বাড়িতে এসে দেখে তার বউ ডিম রান্না করছে, আর তার বউ বলছে, আহ, কি সুন্দর গন্ধ, গন্ধ সুখেই খেতে ইচ্ছে করছে। কাঠুরে বাহির থেকে বলল, আমার বউ যে বলল সে অনেক অসুস্থ, তাহলে কি সে আমাকে মিথ্যা বলল? তখন কাঠুরে স্ত্রী বলতে লাগল, বেশ কয়েকদিন ধরে অসুস্থতার অজুহাতে কোনো কাজ করতে হচ্ছে না, এভাবেই যদি সারা জীবন কাটাতে পারতাম। তখন কাঠুরে বাড়ির বাইরে থেকে সব শুনতে পারল আর বলতে লাগল, তোমার অলসতা বের করছি, দাঁড়াও। কাঠুরে স্ত্রী বলল, কত রাত হয়ে গেল, এখনও অলস, রান্না করবে কখন আর খাবো কখন? সেদিন অনেক রাতে কাঠুরে বাড়িতে ফিরে এসে বলতে লাগল, আজকে নায়েমের বাড়িতে দাওয়াত ছিল, আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম। সেখানে আমি মাংস, ভাত, মিষ্টি, পুরি, সন্দেশ সব খেয়ে এসেছি। তখন কাঠুরে স্ত্রী বলল, আমার জন্য কিছু আনোনি? তখন কাঠুরে বলল, তুমি যে সকালে বললে তোমার পেটের ব্যথা, তাই আমি নিয়ে আসিনি, যদি তোমার আবার অসুখ বেশি হয়। তখন কাঠুরে স্ত্রী বলল, পেটে ব্যথা তো সকালে ছিল, এখন নেই। তারপর কাঠুরে বলল, পেটে ব্যথা ছিল যখন, তাহলে মুড়ি ভিজিয়ে খেয়ে শুয়ে পড়। এরপর কাঠুরে শুয়ে পড়ল। তখন কাঠুরে স্ত্রী আফসোস করতে বলতে লাগল, হায় হায়, মাংস, ভাত, মিষ্টি, পুরি, সন্দেশ কিছুই খেতে পারলাম না, এখন গিয়ে মুড়ি ভিজিয়ে খাও আর কি। পরের দিন সকালে স্ত্রী বলল, ওগো, আমার জন্য এক কাপ চা নিয়ে এসো। তখন স্বামী বলল, কিসের চা? আমি চা খাওয়া ছেড়ে দিয়েছি, আজকে থেকে আমরা নিমপাতার শরবত খাব। তখন কাঠুরে স্ত্রী বলল, আমি নিমপাতার শরবত খাব না, অনেক তিতা। তখন স্বামী বলল, খাবে না বললে যে হবে না, খেতেই হবে, এগুলো খেলে তোমার পেটের ব্যথা, মাথা ব্যথা, পা ব্যথা সব ভালো হয়ে যাবে। স্বামী রান্না করে নিয়ে আসলো। তখন স্ত্রী বলল, এগুলো কি রান্না করেছ? তখন স্বামী বলল, এগুলো ভাত ও মরিচ। স্ত্রী বলল, আমি এগুলো খাব না। স্বামী বলল, খাবো না বললে তো হবে না, তোমার পেটের ব্যথা। আমি নিতাইবাবুর বাসায় যাব, সেখানে আমার দাওয়াত আছে, নিতাইবাবু তোমার কথাও বলেছিল, কিন্তু আমি না করে দিয়েছি, কারণ তোমার পেটের ব্যথা। রাতে কাঠুরে দাওয়াত খেয়ে আসলো। তখন স্ত্রী বলল, তোমার হাতে ওগুলো কি? নিতাইবাবু খাবার দিয়ে দিলেন, অনেক খাবার বেঁচে গেছে। স্ত্রী বলল, এগুলো কি আমার জন্য? তখন স্বামী বলল, না না, এগুলো আমার জন্য, কালকে সকালে খাবো। রাতে কাঠুরে ঘুম থেকে উঠে দেখে তার বউ খাবার খাচ্ছে। তখন কাঠুরে বলল, তুমি এগুলো খাচ্ছ কেন? তোমার তো পেটের ব্যথা। তখন কাঠুরে স্ত্রী বলল, আমার পেটের ব্যথা নেই, আমি কাজ করার ভয়ে অসুস্থ হওয়ার অভিনয় করেছি, আমাকে ক্ষমা করে দাও, এখন থেকে আমি সকল কাজ করব। তখন স্বামী বলল, কথা দিচ্ছ তো? এরপর থেকে তারা মিলেমিশে বসবাস করতে লাগল।